লাস্ট 50। তো তোমরা আমার স্ট্রেন্থটা দেখতেই পারলে, ঠিক আছে, যে আমি আরো মারতে পারবো। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আগেও ভালো থাকবে। ফিটনেস বয় রাহুল 0077 সব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো ফ্রেন্ডস, আমার কাছে অনেক কমেন্ট আসছিল কি দাদা পুশ আপ মারতে পারছি না, মানে প্রচন্ড অসুবিধা হচ্ছে পুশ আপ মারতে। যারা নতুন স্টার্টিং করেছো তাদের জন্য প্রচন্ড অসুবিধা হচ্ছে। তো আজকের ভিডিওটা আমাদের এই টপিকে, যে তুমি কি করে নিজের পুশ আপ মেরে নিজের আপার বডিটাকে গ্রো করবে। তো চলো আজকের ভিডিওটা এই টপিকে শুরু করা। ये फिर आ गया सिस्टम फाड़ देंगे। ফার্স্ট যে এক্সারসাইজটা, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের পুশ আপ। দেখো পুশ আপ আমাদের এমন একটা জিনিস যেটা আমাদের আপার বডিটা, যেমন চেস্ট, অ্যাবস, আমাদের শোল্ডার, আমাদের ব্যাক, আমাদের তোমার টাইসেপ, ঠিক আছে, ফোরআর্মস, এগুলোতে প্রত্যেকটাতেই পুশ আপ এমন একটা ওয়ার্কআউট যেটা করলে তোমার ওভারঅল আপার বডিটা পুরো হিট হয় আর গ্রো হয়। ওকে, এবার কিছু কিছু দেখবে যে সব ক্ষেত্রে, যেমন তুমি আর্মিতে যখন যাবে, ঠিক আছে, তোমাকে পুশ আপ মারাবে। তুমি যদি কোথাও জিম করতে যাও, ফার্স্টে তোমার আগে স্ট্রেংথটা দেখবে। তো যার জন্য কি করে পুশ আপ মারতে পারে, তুমি দেখবে যে যে সব থেকে বেশি পুশ আপ মারতে পারে তার শরীরে আলাদা একটা শক্তি থাকে। তো যারা মনে করো জিমে ভর্তি হতে যায়, তো ফার্স্ট তো তাদের প্রথমে আগে ওর ট্রেনাররা বলে যে তুমি পুশ আপ লাগাও, ওরা দেখে, ঠিক আছে, যে তুমি কয়টা পুশ আপ মারতে পারছো। তো তাতে তোমার শক্তিটা বোঝা যায় যে তোমার বডিতে কতটুকু শক্তি আছে। তো চলো আজকে আমরা পুশ আপের উপরে যে প্রথমে ফার্স্ট এক্সারসাইজটা করবো, তো সেটা হচ্ছে তোমাকে জাস্ট এরকম একটা দেওয়ালে, যারা পুশ আপ মারতে পারো না তাদের জন্য বলছি আমি একদম, ঠিক আছে, নতুন যারা স্টার্ট করবো ভাবছে তাদের জন্য বলছি। তো কিছুই না, জাস্ট বডিটাকে তোমাদের এরকম তো বললামই, ঠিক আছে, জাস্ট এইভাবে বডিটাকে একটু ব্যান্ড করে, ঠিক আছে, এরকম একটা ওয়াল ধরবে। ওকে, ওয়াল ধরে জাস্ট এইভাবে আপ। ওকে, 1 2 3 4 5 6, মানে যাতে তোমার বডিটা, ঠিক আছে, জাস্ট একটু সামনের দিকে হালকা করে এইভাবে হালকা করে ধরবে। ওকে, যাতে তোমার পুশ আপটা মারতে এইভাবে যদি তুমি ধরো, ঠিক আছে, তাহলে তোমার হাফ পুশ আপ হচ্ছে, আর এটা থেকে ধীরে ধীরে কিন্তু তোমার পুশ আপ মারাটা প্র্যাকটিস হবে। জাস্ট কিছু না, এইভাবে ধরে এইভাবে 1 2 3 এইভাবে কন্টিনিউ তোমাকে মারতে হবে 15 থেকে 20 দিন, ঠিক আছে। তুমি 15 থেকে 20 দিন এইভাবে মারো, দেখবে যে তুমি তারপরে পুশ আপ মারতে পারছো। তো নেক্সট পুশ আপ মারার জন্য যে আমাদের এক্সারসাইজটা, ঠিক আছে, সেটা হচ্ছে আমরা যেটা পুশ আপ মারি, পুশ আপ নর্মাল পুশ আপ তোমরা কিভাবে মারো, হয়তো কেউ হাতটাকে ক্লোজ করো, ক্লোজ করলে কি কিন্তু আমাদের টাইসেপে প্রেসার পড়ে, মানে প্রেসার পড়ে। ওকে, তো আমাদেরকে তোমার হচ্ছে ইয়ে মারতে হবে কিভাবে, দেখো আমি প্রথমে বলে দিচ্ছি আমাদের পুশ আপ যেগুলো মারতে হয়, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের যে শোল্ডারটা থাকে, ঠিক আছে, শোল্ডারের সমান সমান যেন তোমার হাতগুলো থাকে, ঠিক আছে। তো এইভাবে নিয়ে শোল্ডারের সোজা শেপে হাতটা রেখে তোমাকে কিন্তু পুরো বডিটাকে, এরকম না যে বডি এরকম ঝুঁকে গেল, এরকম কিন্তু বডি থাকবে না, বা এরকমও কিন্তু বডি আমাদের থাকে না। আমাদের বডি একদম পা, আমাদের কোমর আর মাথা যেন একদম স্ট্রেট থাকে, ঠিক আছে। বাস এইভাবে থাকার পর বডিটাকে একদম নিচে নিয়ে যাবে যতক্ষণ অব্দি না তোমার বেডে টাচ হচ্ছে। ওকে, হালকা হালকা মনে করে একদম ঠেকাবে না, কাছে নিয়ে গিয়ে আবার উপরে। তো চলো দেখে নাও কিভাবে মারতে হয়। ওকে, এভাবে নিয়ে গিয়ে পিছন দিকে হাতটা ভাঙাবে। ওকে, আস্তে আস্তে 1 2 3। তো এইভাবে হচ্ছে আমাদের পুশ আপ মারতে হয়। এবার যারা এইভাবে পুশ আপ মারতে পারো না, এটা হচ্ছে নর্মাল পুশ আপ, তো তাদের জন্য আমি সেম এই প্রসেসটাই বলছি, ঠিক আছে। প্রথমে 15 দিন তোমরা এইভাবে ট্রাই করবে। ওকে, দেখো এবার কি করবে, হাঁটুটাকে এইভাবে ভাঁজ করে নাও। ওকে, হাঁটুটাকে ভাঁজ করে নেবে, দেখবে যে তোমার যেটা অসুবিধা হচ্ছিল সেই জিনিসটা হবে না, সেম হাত ওই পজিশনে থাকবে। ওকে, জাস্ট বডিটাকে এরকম করে নিয়ে, ঠিক আছে, বডিটাকে সামনের দিকে বের করার চেষ্টা করবে, আর যখন নিচে নিয়ে যাবে একটু স্লো। ওকে, এই যে 1, যখন নিচে নিয়ে যাবে তখন স্লো, আর যখন উঠবে তখন একটু হালকা স্পিডে। 2 3 4 5। তো এইভাবে মারলে, ঠিক আছে, আমি যদি ইচ্ছা করি এইভাবে 150 থেকে 200টা পুশ আপ মারা কোনো ব্যাপার না, কারণ এটা একটা ইজি পুশ আপ। তো এটা যদি তুমি প্র্যাকটিস করো বাড়িতে, ঠিক আছে, 1 মাস যদি প্র্যাকটিস করো তুমি এই পুশ আপটা মারা, তুমি ওভারঅল সব কটা পুশ আপই আরামসে মারতে পারবে ধীরে ধীরে, ঠিক আছে। তো এটা একদমই মানে প্রচন্ড ইজি। এটা করলে তোমার হাতগুলো স্ট্রং হবে, তোমার বডি মাসল স্ট্রং হবে, তোমার স্টেমিনা বাড়বে, যার ফলে কি হবে, তুমি পুশ আপ লাগাতে পারবে। তুমি 1 থেকে 150টা পুশ আপ লাগানো কোনো ব্যাপারই না। কিন্তু ফার্স্ট টাইমে যখন ফার্স্ট যারা ওয়ার্কআউট করবা, ঠিক আছে, তাদের ক্ষেত্রে বলছি প্রথমে অত লাগানো দরকার নেই, তুমি প্রথমে 15-20টা লাগাও, তারপরে দিন রেপুটেশন বাড়াও, ঠিক আছে, এইভাবে বাড়িয়ে বাড়িয়ে করো। বাট এই জিনিসটা কিন্তু তোমার যখন মনে করো যে তুমি মারতে পারছো, ইজি হয়ে গেছে তোমার কাছে, কিন্তু তখন কিন্তু তোমাকে এইভাবে ট্রাই করতে হবে। হাঁটুটা কিন্তু তখন তোমার বডির সাথে স্ট্রেট হয়ে যাবে। তার আগে যারা মারতে পারছো না, তো তারা এইভাবে ধরে এই যে হাঁটুটা দিয়ে
এইটা এইভাবে মারো, ঠিক আছে? এটা একদম ইজি, 1 2 এরকম করে তো 200টা লাগানো কোনো ব্যাপারই না, ঠিক আছে? বাট এটাতে মারলেও তোমার বডিতে হিট হবে, পাম্প হবে। বাট তুমি যদি পাটা যতক্ষণ না সোজা করতে পারবা ততক্ষণ কিন্তু সেরকম পুশআপে পাম্প তুমি বুঝতে পারো না। বাট এটা মারলে তোমার ওভারঅল যে বডিটা থাকে বডিটা স্ট্রং হবে, আর ধীরে ধীরে তোমার যে বডির ওয়েটটা হাতের মধ্যে যেটা পড়ে ওই ওয়েটটাকে কন্ট্রোল করতে পারবে, ঠিক আছে? তো এটা হলো আমাদের হচ্ছে 2 নাম্বার। ওকে, এবার 3 নাম্বার যেটা আমরা মারবো, 3 নাম্বারটা আমাদের কিন্তু ডাউন করে মারতে হবে, ঠিক আছে? আমাদের বডিটাকে এবার অনেকটা নিচে নামিয়ে দেবে, এরকম জাস্ট এরকম একদম, ঠিক আছে? ডিক্লাইন পুশ আপ। ওকে, তো এরকম স্টেপে চলে আসতে হবে তোমাকে। আসার পর জাস্ট এইভাবে ধরে হাতটাকে কিন্তু স্ট্রেট, ওকে, নিচের দিকে ভাঁজ হবে এইভাবে, কোন একটা উঁচু জিনিসে ধরে 1 2 3 4 5 আর মারতে হবে কিভাবে আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি দূর থেকে, ঠিক আছে? এইভাবে 6 7 8, মানে যখন তুমি নিচে নিয়ে যাবে তখন তোমাকে স্লোলি যেতে হবে, আর যখন তুমি উপরে আসবে তখন তুমি একটু স্পিডে আসো, কোনো অসুবিধা হবে না। এটা হচ্ছে পুশ আপ মানার মানে ভালো আর পারফেক্ট, এটাতে কোনো ভুল নেই, ঠিক আছে? তো তোমাদেরকে যে ওয়ার্কআউট গুলো দেখালাম, ঠিক আছে, এগুলো তোমরা বাড়িতে যদি ট্রাই করো, ওকে, তাহলে তোমাদের ওভারঅল বডি যেটা একে তো পাম্প হওয়া শুরু হবে, বডিতে আলাদা একটা গ্রো দেখতে পারবে ধীরে ধীরে। বাট তুমি যখন ভালো করে পুশ আপ লাগাতে সবকিছু পুশ আপ যখন মারা শিখে যাবে, তুমি কিন্তু উইথাউট ইকুইপমেন্ট ছাড়া বাড়িতে বসে পুশ আপের মাধ্যমে তোমার আপার বডিটাকে পুরোটাকে হিট করতে পারবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের পুশ আপ। তো আর যারা পুশ আপ মারে, এবার দেখো আমি নর্মালি যেটা পুশ আপ মারি, ঠিক আছে? তো আর মনে করো যে যারা ডায়মন্ড পুশ আপ মারো, ঠিক আছে, ডায়মন্ড পুশ আপ সেম সিচুয়েশন, তুমি পুশ আপ মারতে পারছো না, কোনো অসুবিধা নেই, তোমার হাতটাকে আগে স্ট্রং করবে, ঠিক আছে? হাতের ওয়ার্কআউট করবে, মনে করো কোনো একটা হালকা আগে বাইসেপের যে রড গুলো থাকে বা কোনো কিছু ইট নিয়ে হালকা হালকা ওয়েট নিয়ে আগে নিজের হাতগুলোকে স্ট্রং করবে। কারণ আমাদের পুশ আপ মারতে কি হয় বলতো, আমাদের যে হাতটা থাকে হাতের উপরে তো মেন প্রেশারটা পড়ে না, তো হাতটা যদি আমাদের স্ট্রং হয় অটোমেটিক আমাদের কিন্তু বডিটাকে মানে অ্যাডজস্ট করতে পারবে, বা আমাদের বডির ভারটা কিন্তু গোটাটাই যখন আমরা নিই আমাদের পা আর হাতের মধ্যেই পড়ে। তো আমাদের হাতটা যখন স্ট্রং হবে, আমাদের পাটা তো এক জায়গায় থাকে, আমাদের পুশ আপের ক্ষেত্রে কি হয় দেখো, যখন পুশ আপটা মারছি পুরো প্রেশারটা কিন্তু আমাদের এই হাতে চলে আসছে। ওকে, এবার হাতটা যদি স্ট্রং হয় অবশ্যই তুমি কিন্তু এইভাবে পুশ আপ ইজিলি লাগাতে পারবে, ঠিক আছে? আর যারা মনে করো যে পুশ আপ মারতে পারো এমনি বাট বেশি রেপুটেশন লাগাতে পারো না, তো তারা কি করবে বলতো, তারা সেম সিচুয়েশনে এরকম মারবে। ওকে, তুমি নর্মাল পুশ আপ যারা মারতে পারছো না, মনে করো যে 15টা হাইস্টলি মারতে পারো তুমি, বা 10টা হাইস্টলি মারতে পারো, তো তুমি প্রথমে তো এরকম মনে করো যদি তুমি 10টা মেরে নাও, ওকে, মারার পর তুমি কি করবে বলতো, সঙ্গে সঙ্গে ওই রেপ যেখান থেকে তুমি আটকে যাবে সঙ্গে সঙ্গে ওখান থেকে উঠে ডিক্লাইন পুশ আপ মারা শুরু করবে। তাহলে কি হবে, তোমার যে পুশ আপটা, ঠিক আছে, পুশ আপটা ধীরে ধীরে তোমার বডি মানে গ্রো হবে, যে তুমি আরো মারতে পারবে। তুমি এইটা মানে এটা যতটা পারবে 12টা যদি তুমি মারতে পারো, 12টা মারার পর সঙ্গে সঙ্গে ডিক্লাইন পুশ আপ এইটা, ঠিক আছে? এটা কিভাবে মারবে এই তো তোমাদেরকে দেখালাম, জাস্ট এইভাবে নিয়ে 1 2 3, মানে নর্মাল পুশ আপ থেকে ডাইরেক্টলি তুমি চলে আসবে, রেস্ট দিবে না কিন্তু, মানে যে বেশিক্ষণ রেস্ট পাবে তা না, সঙ্গে সঙ্গে ওইটা মারা হয় তুমি ডিক্লাইনের পজিশনে এসে পুশ আপ মারা শুরু করে দেবে। তাহলে তোমরা যারা মনে করো 10টা 12টা মারতে পারো, ওরা ইজিলি আরামসে আরো মনে করো যে 20-25টা কোনো ব্যাপারই না। ওকে, যেমন আমি ওয়ার্কআউট করে করে সব রকমের পুশ আপ প্রায় শিখে গেছি, ঠিক আছে, মানে কোনো অসুবিধা হয় না। যেমন এইভাবে নিয়ে 1 2, তারপর হচ্ছে তোমার যেটা ওয়ান হ্যান্ড পুশ আপ, ওকে, ওয়ান হ্যান্ড পুশ আপটা অনেক ইজি হয়ে গেছে, এই যে 1, এটা অনেক ডিফিকাল্ট বাট ধীরে ধীরে ইজি হয়ে গেছে আমার কাছে, 2 3। তো যারা মনে করো আমি যে এরকম না, সবাই বলছে যে তুমি কত বছর ধরে ওয়ার্কআউট করো, দেখো ফার্স্ট টাইম তো আমি তোমাদেরকে বলে দিই আমার ওয়ার্কআউট করা এটা 2 বছর রানিং চলছে। ওকে, বাড়ি থেকে স্টার্টিং করেছিলাম আর এখনো বাড়িতেই আছি। তো এই আপাতত এরকম ফিটনেস চলে এসছে। তো এর মধ্যে অনেক সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা যারা হোম ওয়ার্কআউট করো তাদের হচ্ছে তোমার পুশ আপ, ঠিক আছে? আমার বডির পিছনে সব থেকে যে রহস্য ছিল সেটা হচ্ছে তোমার পুশ আপ। ওকে, তো পুশ আপে আমার ওভারঅল বডি আপার বডিটা বেশি গ্রো হয়েছে, ঠিক আছে? ওয়ার্কআউট আছে, এমন না যে ওয়ার্কআউট না, বাট প্রত্যেকটা জিনিসের আগে পুশ আপ মারা দরকার। তো যারা পুশ আপ মারতে পারছো না তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো এই টিপস গুলো ফলো করো, নিজের হাতটাকে স্ট্রং করো, ঠিক আছে? আর প্রথম দিন তো বেশি ওয়ার্কআউট করতে যেও না, ধীরে ধীরে ওয়ার্কআউট করবে। ওকে, একটা টাইমে আসবে তোমরা সব রকম পুশ আপ ইজি আরামসে লাগাতে পারবে, 1.5 থেকে 200টা পুশ আপ মারা কোনো ব্যাপার না তোমাদের কাছে। ওকে, চলো তো আমি একবার লাস্ট ট্রাই করি যে আমি হাইটলি কয়টা মানে পুশ আপ মারতে পারছি, স্পিডে মারবো, ঠিক আছে? তো
তো চলো দেখা যাক আজকে আমি কয়টা নর্মাল পুশ আপ মারতে পারছি। ওকে, কমসে কম 50টা তো মারবই। চলো রেডি, স্পিডে। ওকে, দেখা যাক। এটা ধরে রেডি, চলো কাউন্ট করবে। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 32 33 34 35 36 37 38 39 40 42 50 44 45 46 47 48 49 লাস্ট 50। তো তোমরা আমার স্ট্রেন্থটা দেখতেই পারলে, ঠিক আছে, যে আমি একবারে আমি আরো মারতে পারবো, বাট আমি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। বাট আমি যেরকম স্পিডে পুশ আপ মারলাম এটা একদমই ঠিক না, ঠিক আছে। আমি তোমাদেরকে দেখানোর জন্য যে আমি কটা মারতে পারি। ওকে, তো বডির অবস্থা দেখতেই পাচ্ছ, ঘেমে পুরো শেষ। ওয়ার্কআউট করলে তাই হয়, বডি থেকে যেটা ঘাম বেরিয়েছে বেরিয়ে যেতে দাও। ওকে, বেশি রেস্ট নেবে না। আর যেভাবে মারলাম এইভাবে এত স্পিডে মারা দরকার নেই, স্লোলি যখন নিচে যাবে তখন হালকা ভাবে যাবে, উপরে আসার সময় আপ। ওকে, তো এই ছিল আজকে আমার ভিডিওগুলো দেখো, ঠিক আছে। ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করো, আমি তো আছি, টেনশন নেবে না, ঠিক আছে। সাপোর্ট করো আমাকে, যেরকম যার ভিডিও লাগবে বলবে, অবশ্যই আমি বানিয়ে দেবো। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যদি কোনো আমি ভিডিও আপলোড করি তোমাদের কাছে। যারা কমেন্ট করছো যে দাদা নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে হাজির, সত্যি মন থেকে মেসেজগুলো দেখে অনেক অনেক ভালো লাগে। তো এরকমই ভালোবাসা দিয়ে যাও, আমি আছি তোমাদের পাশে, টেনশন করবে না। বাই, লাভ ইউ অল।